This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চৈত্র শুরু হতেই তীব্র গরম, অনেকেরই দেখা দিচ্ছে নানান রকম শারীরিক সমস্যা। কিন্তু কাজে তো বেরোতেই হবে। এই তীব্র গরমে কিভাবে সুস্থ থাকা যায় জানাচ্ছেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি প্রেসিডেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক। এই তাপদাহ হঠাৎ করেই তো আমাদের এই তাপপ্রবাহটা বেড়েছে। এখন বসন্তকাল, অথচ তাপ প্রচন্ড। তো এক্ষেত্রে পেটের সমস্যা তো হতেই পারে, এবং এর জন্য আমাদেরকে কিন্তু যাতে ডিহাইড্রেট না হই আমরা, জলটা বেশি খেতে হবে। অবশ্যই সেই জলটা কিন্তু বাড়ির জল হলে ভালো হয়। বাইরে যে কেনা জল যতটা পরিহার করা যায় ততই ভালো। কাটা ফল খাবো না, রঙিন জল খাবো না। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা হালকা জামা কাপড় পরবো, এবং আমরা যদি সেরকম ডিহাইড্রেট কিছু হয় তার জন্য অবশ্যই ইলেকট্রল পাউডারের জল বা নুন চিনির জল খাওয়া যেতে পারে। আর গ্রামের দিকে যারা থাকেন, যেখানে জলের সংকট আছে, সেখানে কিন্তু আপনার অনেক সময় জলটাকে ফুটিয়ে খেলে ভালো হয়। এবং যদি না হয় জিওলিল বলে একটা জিনিস আছে, সেটা দিয়েও আপনি খেতে পারেন। যে জলটাকে পিউরিফাইড করে খাওয়ার প্রয়োজন। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। জলটাকে ফুটিয়ে খেতে হবে এবং ছেঁকে নিয়ে খেতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে ফল খেতে পারেন এবং হালকা খাবার খেতে হবে। তরল পদার্থের মতো ঝোল টাইপের কিছু খেলে খুব ভালো হয়। উচ্ছে, ঝিঙে, যে সমস্ত সবজি আছে। মাংস কম খেলে ভালো হয়। রাত্রেবেলা কখনোই মাংস খাবেন না। যারা অতিরিক্ত ঘামেন তারা কিন্তু একটু সল্টি ফুডও খেতে পারেন। ফুড ফল্টি জল, আসলে সল্টি জল। তার কারণ কি না, তাদের জলটা ডিহাইড্রেশন হয়ে যায়, তার জন্য অসুবিধা হয়। যে নুন চিনির জল কিন্তু এক্ষেত্রে উৎকৃষ্ট। এবং ডায়রিয়া যাদের হওয়ার সম্ভাবনা, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং ডায়রিয়া জলবাহিত রোগে কিন্তু বর্তমান সময়ে এই গরমে অনেকেরই ডায়রিয়া হয়। সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা খুব সাহায্য করতে পারে। লক্ষণ অনুযায়ী অ্যালোসকটিনা, পোডোফাইলাম এবং নাক্সভূমিকা, রাইকোপোডিয়াম, এইসব ওষুধগুলো অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেলে এই গরমের হাত থেকে রক্ষা পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়।